85 যে 28 জুলাই ঠাকুরের লীলা সম্পন্ন হয়েছে কবে? 86 অগস্ট, 16ই আগস্ট। ভেরি গুড, 86 16ই আগস্ট। তো তার ঠিক 1 বছর আগে 1885 জুলাই মাসে ভগবান শ্রীরামকৃষ্ণদেব অদ্ভুত এক লীলা করছেন। হ্যাঁ, সেই লীলাটি কিরকম না, তা মনে হয়েছে যে তিনি ওই বাগবাজারে, যেখানে বলরাম মন্দির, সেই বাগবাজারের সেখানেই সমস্ত ভক্তের বাড়ি, বেশিরভাগ ভক্তের বাড়ি, সেখানে শোকাতুরা ব্রাহ্মণীর বাড়ি, গনুর মায়ের বাড়ি। হ্যাঁ, শোকাতুরা ব্রাহ্মণীকে শোকাতুরা ব্রাহ্মণীকে শোকাতুরা ব্রাহ্মণী হচ্ছে গোলাপ মা, হ্যাঁ, আর গনুর মা হচ্ছে যোগীন মা। এই জন্য আমার খুব দুঃখ লাগে, জানেন তো, রামকৃষ্ণ মিশনের দীক্ষা নেয় সবাই, কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের যে সাম্রাজ্য বা ঐতিহ্য বা যে ঐশ্বর্য, সেইগুলো সম্বন্ধে আমরা ওয়াকিবহাল নাই। এগুলো জানলে বা পড়লে বা এগুলো তাদের জীবন সম্বন্ধে ধারণা করলে, হ্যাঁ, নিজের জীবনটা যে বদলাতে পারে সেটা আমরা বুঝি না। আমরা খালি ভাবি ওই রামকৃষ্ণ মিশনে দীক্ষাত হয়েছে, লোককে তো বলতে তো পারবো যে আমার রামকৃষ্ণ মিশনে আমি দীক্ষিত, ব্যাস তাহলেই হবে। মাঝে মাঝে একটু বেলুড় মঠ ঘুরে আসবো, আর মাঝে মাঝে একটুখানি রামকৃষ্ণ মিশনের সেন্টারগুলো ঘুরে আসবো, তাহলেই হয়ে যাবে। আর একটু ফটো তুলে স্ট্যাটাসটা আর ফেসবুকে পোস্ট করলেই আমি বিরাট শ্রীরামকৃষ্ণ ভক্ত হয়ে যাব, তাহলেই তো আমার কল্লা ফতে হয়ে গেল। এর বেশি কিছু দরকার নেই তো। আমি কিচ্ছু জানলুম না, কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু পড়লুম না, কিছু জানা হলো না, হ্যাঁ, আর এদিকে আমি রামকৃষ্ণ ভক্ত, আমার একটু অমুক মহারাজের সাথে পরিচয় আছে, আর অমুক মহারাজের ফোন নাম্বারটা আমার ফোনে সেভ করা আছে, ব্যাস তাহলেই হয়ে গেল। কিচ্ছু হবে না। এই সাম্রাজ্য জানতে হয়। হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে ঠাকুরমা স্বামীজির জীবনী খুব ভালো করে পড়া, তারপরে তাদের পার্ষদদের জীবনী পড়া। তারা এর হচ্ছে পার্ষদ, যেমন শ্রী শ্রী মায়ের এই যেমন মা দুর্গা, মা জগদ্ধাত্রীর 2 জন সখী থাকে পাশে, একজন জয়া, একজন বিজয়া। ঠিক সেরকম মা শারদার এই 2 জন সখী, একজন গোলাপ মা, একজন যোগী মা। হ্যাঁ, এই শোকাতুরা ব্রাহ্মণী কেন না, তার জীবনে শোকের অন্ত নাই। একেবারে ছোট্ট বয়সে তার বিয়ে হয়েছে, কয়েক বছরের মধ্যেই স্বামী মারা গিয়েছে, তার মধ্যে পুত্র মারা গিয়েছে। এক মেয়ে ছিল চণ্ডী নাম, তার রাজার ঘরে বিয়ে হয়েছিল, সেও অকালে প্রাণ গিয়েছে। বলছে তার শোক কোথায় রাখবে, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা। এই শোক না এলে ভগবানকে পাওয়া যায় না। গীতায় প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ। বিষাদ যদি না আসে, দুঃখ যদি না আসে, তাহলে ভগবানকে লাভ করা যায় না। সেই শোকাতুরা ব্রাহ্মণীর বাটিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যাচ্ছেন। সেই ঘটনাটা এত অপূর্ব যে বলার কথা না, এবং এই ঘটনার সঙ্গে ভগবান যীশুখ্রিস্টের লীলার এত সামঞ্জস্য, সেটি আজকে পাঠের জন্য খুব ভালো হবে, সেই জন্য আমরা এটি আজকে পাঠ করছি। ঠাকুর বাগবাজারের একটি শোকাতুরা ব্রাহ্মণীর বাড়ি আসিয়াছেন। বাড়িটি পুরাতন, ইষ্টক নির্মিত। বাড়ি প্রবেশ করিয়াই বাম দিকে গোয়ালঘর, ছাদের উপর বসিবার স্থান হইয়াছে। ছাদের লোক কাতার দিয়া কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া আছে, সকলেই উৎসুক কখন ঠাকুরকে দেখিবেন। ঠাকুর এই 1886 এই 1885 যে 28 জুলাই যে ঘটনা, যে দিনটির কথা বলা হচ্ছে, সেই দিনে ঠাকুর সকাল থেকে বেরিয়েছেন, বহুজনের বাড়ি গেছেন, তার মধ্যে এই বাগবাজারে নন্দ বসুর বাড়ি গিয়েছিলেন ঠাকুর।
এই যে নন্দ বসুর বাড়ি থেকে কথা হয়েছিল যে এই শোকাতুরা ব্রাহ্মণের বাড়ি যাবে, তারপরে গনুর মায়ের বাড়ি যাবে, তারপরে রাত্রিবেলা বলরাম বসুর বাড়িতে থাকবেন। ঠিক আছে, এবার রাতটা যে কত রাত হয় সে ধারণা করতে পারবেন না। ঠিক আছে, এই যে বলা হচ্ছে যে শোকাতুরা ব্রাহ্মণের বাড়ি গেছেন শ্রীরামকৃষ্ণদেব, তখন সূর্য চলে গিয়েছে। এই এরকম ইলেকট্রিকের আলো তখনও আসেনি, হ্যাঁ, প্রদীপের আলো, ছাদের মধ্যে বসার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, যদিও জুলাই মাস, গরমকাল, অসুবিধা নাই, মাদুর পাতা হয়েছে, সেখানে গিয়ে ঠাকুর বসবেন। ঠাকুর বসেছেন। ঠিক আছে, ব্রাহ্মণীরা দুই ভগ্নী, অর্থাৎ দুইজন বোন। ব্রাহ্মণী মানে ওই শোকাতুরা ব্রাহ্মণী, ঠিক আছে, গোলাপ মা, দুজনেই বিধবা। বাড়িতে এদের ভাইরাও সপরিবারে থাকেন। ব্রাহ্মণীর একমাত্র কন্যা দেহত্যাগ করাতে তিনি যারপরনাই শোকাতুরা আজ ঠাকুর গৃহে পদার্পণ করিবেন বলিয়া সমস্ত দিন উদ্যোগ করিতেছেন। যতক্ষণ ঠাকুর শ্রীযুক্ত নন্দ বসুর বাড়িতে ছিলেন ততক্ষণ ব্রাহ্মণী ঘর বাহির করিতেছিলেন, কখন তিনি আসেন, কখন তিনি আসেন। ঠাকুর বলিয়া দিয়েছিলেন যে নন্দ বসুর বাড়ি হইতে আসিয়া তাহার বাড়িতে আসিবেন। বিলম্ব হওয়াতে তিনি ভাবিতেছিলেন তবে বুঝি ঠাকুর আর আসবেন না। ঠাকুর যেহেতু বলে দিয়েছিলেন যে ওই নন্দ বসুর বাড়ি থেকে তোমার বাড়ি যাও, ওই ঠাকুরের মানে দক্ষিণেশ্বর থেকে যখন বেরোতেন, যখন কলকাতার একদম মধ্যস্থলে যেতেন, তখন বহুজনের বাড়ি ভিজিট করতেন, বহুজনের বাড়ি ভিজিট করতেন। তারকম নন্দ বসুর বাড়ি থেকে এই অমুকের বাড়ি যাব, শোকাতুরা ব্রাহ্মণীর বাড়ি যাব, গোলাপ মায়ের বাড়ি যাব, ঠাকুর বলে দিয়েছিলেন। আর যখন নন্দ বসুর বাড়িতে রয়েছেন তখন একেবারে ছটপট ছটপট করছেন। হ্যাঁ, তার যে ব্যাকুলতা, ঠাকুর বলছেন কি, ব্যাকুল হলে তবে অরুণ উদয় হয়। হ্যাঁ, অরুণ উদয় হয় ব্যাকুল হলে। তা এই যে ব্যাকুলতা, এটা ওই শোকাতুরা ব্রাহ্মণীর মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, ঘর বাহির করছে। আর যে দেরি হচ্ছে তিনি ধরেই নিলেন যে ঠাকুর বোধহয় আর আসবেন না, সন্ধ্যা হয়ে গেছে, আর ঠাকুর আসবেন না। এই বলে তিনি বাড়ি চলে গেছেন। আর মানে ধৈর্য ধরে রাখতে পারেন, নন্দ বসুর বাড়ি চলে গেছে। আর ইতিমধ্যে ঠাকুর অন্য রাস্তা দিয়ে বোধহয় মানে রাস্তা দিয়ে গেছে, সে দেখতে পাননি। আর ঠাকুর ইতিমধ্যে চলে এসেছেন তার বাড়িতে। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়া ছাদের উপর বসিবার স্থানে আসন গ্রহণ করিলেন। কাছে মাদুরের উপর মাস্টার, নারায়ণ, যোগীন সেন, দেবেন্দ্র, যোগীন। কিয়ৎক্ষণ পরে ছোট নরেন প্রভৃতি অনেক ভক্তের আসিয়া জুটিলেন। ব্রাহ্মণীর ভগ্নী ছাদের উপর আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বলিতেছেন, দিদি এই গেলেন নন্দ বসুর বাড়ি খবর নিতে, কেন এত দেরি হচ্ছে? এই এক্ষুনি বোধহয় চলে আসবেন। নন্দ বসুর বাড়ি গেছেন খবর নিতে। আর একেবারে ঠাসা ভক্তের ভিড়, ছাদে একেবারে সবল ভক্তের ভিড়, যে কি কখন ঠাকুরকে দেখবেন, কখন ঠাকুরের কথা শুনবেন। যখন এরপরে গনুর মায়ের বাড়ি যাবে, এখানে একটা ছোট্ট ঘর কলকাতার, সেখানে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ একেবারে সবাই সেখানে উদ্গ্রীব হয়ে দেখছেন ঠাকুরকে। নিচে একটি শব্দ হওয়াতে তিনি আবার বলিতেছেন, তিনি মানে শোকাতুরা ব্রাহ্মণীর বোন, তিনি আবার বলিতেছেন, ওই দিদি আসছেন। এই বলিয়া তিনি দেখিতে লাগিলেন, কিন্তু তিনি এখনো আসিয়া পৌঁছান নাই। তার মানে এত তার ব্যাকুলতা যে ঠাকুর এদিকে এসে বসে রয়েছেন, আর উনি ওদিকে নন্দ বসুর বাড়ি চলে গেছেন খোঁজ নিতে, ঠাকুর এদিকে চলে এসেছেন। তার নিচে একটা আওয়াজ হয়েছে, বলছে বোধহয় উনি এসে গেছেন। দেখতে গেছেন, দেখছেন যে না, উনি আসেনি। ঠাকুর সহাস্য বদন, ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন। মাস্টার দেবেন্দ্রের প্রতি
দেবেন্দ্র মানে যিনি ভবসাগর লিখেছেন, যে দেবেন্দ্রের প্রতি মাস্টার মশাই বলছেন কি চমৎকার দৃশ্য। মাস্টার মশাই নিজে বলছেন কি চমৎকার দৃশ্য। এবার দৃশ্যটা খালি আপনারা অনুমান করুন, চোখের সামনে ভাবুন। ছেলে বুড়ো, পুরুষ মেয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সকলে কত উৎসুক একে অর্থাৎ ঠাকুরকে দেখবার জন্য আর এর কথা শুনবার জন্য। তার মানে কত বড় ভিআইপি মানুষ ছিলেন ঠাকুর, যে এত পপুলার, তাকে দেখবার জন্য এরকম ছোকরা থেকে বুড়ো সকলে, ছেলে মেয়ে উভয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে শুধু তার দেখার জন্য, তার কথা শোনার জন্য। দেবেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি মাস্টার মশাই বলছেন যে, মাস্টার মশাই একটু তফাতে বসেছেন, মাস্টার মশাইয়ের কথা ঠাকুরের কাছে প্রেজেন্ট করছেন দেবেন্দ্রনাথ। মাস্টার মশাই বলছেন যে এই জায়গাটি নন্দ বোসের চেয়ে ভালো জায়গা, এদের কি ভক্তি। নন্দ বোসের বাড়ি আগে গেছেন তো, সেই ঘটনাটা সময় নেই, পড়তে পারলাম না। সেখানে মানে খাবার দিতেই ভুলে যাচ্ছে ঠাকুরকে, তা ঠাকুর ওই চেয়ে নিচ্ছেন যে একটু জল দাও, খেতে দাও। কেন? গৃহস্থের বাড়ি গেলে ঠাকুর বলছেন যে একটু জলটা চেয়ে খেয়ে আসতে হয়, না দিলে না হলে কি হবে, গৃহস্থের অকল্যাণ হবে। আর এখানে এসে দেখছে তার ঠিক বিপরীত। বিপরীত, যে এত ভক্ত, তার এত ভক্তি, ঠাকুরের সঙ্গে যারা রয়েছে তারা এবং মাস্টারমশাই আর না বলে থাকতে পারছেন না, বলছে নন্দ বোসের থেকেই যায় ভালো। মানে এখানে আপনাকে কদর করছে, মান দিচ্ছে, এখানে এত মানুষের ভক্তি, এদের খুব ভক্তি। ঠাকুর হাসিতেছেন। এইবার ব্রাহ্মণীর ভগ্নী বলিতেছেন ওই দিদি আসছেন। ব্রাহ্মণী আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া কি বলিবেন কি করিবেন কিছুই ঠিক করিতে পারিতেছেন না। ধরুন আকাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে পেলে সব পাওয়া হয়, যার কাছে সবটা উজাড় করে দেওয়া যায়, সেই ব্যক্তি যখন সামনে এসেছেন আর তিনি যখন স্বয়ং ভগবান, এই বোধ যখন তার হয়েছে, প্রথম ঠাকুরকে চিনেছিল সেই চিনু শাকারি, তারপরে ধনিকা মার্নি, আস্তে আস্তে সবাই ঠাকুরকে চিনছেন, এরাও তাদের মধ্যে আরেকজন। যখন ঠাকুরকে সম্পূর্ণ উজাড় করে দিচ্ছেন, তিনি যখন সামনে তার বাড়িতে, তার বাড়ির ছাদের মাদুরে বসে আছেন, আর আনন্দের অবধি থাকে। কি করবেন কি বলবেন কিছু বুঝতে পারছেন না। ব্রাহ্মণী অধীর হইয়া বলিতেছেন, ওগো আমি যে আহ্লাদে আর বাঁচি নে গো, তোমরা সব বলো গো আমি কেমন করে বাঁচি। ওগো আমার চণ্ডী যখন এসেছিল, চণ্ডী মানে মেয়ে, রাজার বাড়ি বিয়ে হয়েছিল তো, তাই এসেছিল কিরকম করে সেটা বলছে। আমার চণ্ডী যখন এসেছিল সেপাই শান্তি সঙ্গে করে, আর রাস্তায় তারা পাহারা দিচ্ছিল, তখন যে এত আহ্লাদ হয়নি গো। রাজার বাড়ির বউ এসেছে, সে আমার মেয়ে, রাস্তায় সব সেপাই শান্তিরা পাহারা দিচ্ছে, তখন আমার এত আনন্দ হয়নি। বলেই বলছেন, ওগো চণ্ডীর শোক এখন একটু আমার নাই, চণ্ডীর শোক এখন আর একটু আমার নাই। নিজে মুখে বলেছেন এই কথা। মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন, ভক্ত মালিকাতেও লিপিবদ্ধ আছে। ভাবুন, অনুভব করার চেষ্টা করুন, শোক কিসে দূরীভূত হয়? একমাত্র ভগবানের আস্বাদনে। যে শোকাতুরা ব্রাহ্মণী, যার নামই শোকাতুরা, যার জীবনে শোকের অন্ত নাই, দুঃখের অন্ত নাই, যার জীবনে দুঃখই কেবল সম্বল, তিনি নিজ মুখে বলছেন আমার চণ্ডীর শোক এখন একটু আমার নাই। কারণ শোক নিবৃত্তির যে রসদ, সেই রসদটা আমি পেয়ে গেছি স্বয়ং আমার বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণ। তারপরেই বলছেন,
মনে করেছিলাম তিনি যে কালে এলেন না, যা আয়োজন করলাম সব গঙ্গার জলে ফেলে দেবো, আর ওর অর্থাৎ ঠাকুরের সঙ্গে আলাপ করব না। যেখানে আসবেন একবার যাব, অন্তর থেকে দেখব, দেখে চলে আসব। কি পরিমাণ ভালোবাসা না হলে এমন কথা বলা যায় না। অবতার আসবার কারণ বহু জায়গায় বহুভাবে বর্ণনা আছে যে অবতার কেন আসেন। আমি একটু আগে বললাম যে গীতায় ভগবান বলছেন ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদর্মাণং সৃজম্যহম। তিনি সৃজন করেন কখন? অধর্মের গ্লানি দূর করতে, সব সময়ের জন্য তা না। বলছেন এই অক্ষয় কুমার সেন ঠাকুরের পুঁথি যিনি রচনা করেছেন, তিনি বড় সুন্দর করে বলেছেন যে ঠাকুর হচ্ছেন সেই আদর্শ অবতার, তিনি আমাদের কাছে আদর্শ স্বরূপ। তাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে, এমন প্রেম। বলছেন যা আয়োজন করেছিলাম, হ্যাঁ, সেইগুলো যদি তিনি আসবেন না, তো ধরে নিয়েছিলাম যে তিনি আর আসবেন না, সব গঙ্গার জল ফেলে দেবো, আর ওর সাথে দেখাই করবো না, আলাপই করবো না। আচ্ছা, দেখা করবো না ঠিক আছে, আলাপ করবো না ঠিক আছে, কিন্তু বলছে ও যেখানে আসবে, মানে ঠাকুর যেখানে আসবে সেখানে যাব, অন্তর মানে দূর, দূর থেকে একবার দেখে চলে আসবো, না দেখে থাকতে পারবো না। কি পরিমাণ ভালোবাসা! না দেখে থাকতে পারবো না। তার সাথে কথা বলবো না ঠিক আছে, তাকে বুঝতে দেবো না ঠিক আছে যে আমি এসেছি, কিন্তু তাকে দূর থেকে দেখবো। ওই জন্য ভাগবতে খুব সুন্দর করে বলা আছে জানেন, বলছে ঐশ্বর্য আর মাধুর্য। ভগবান যখন বৃন্দাবনে ছিলেন তখন তিনি মাধুর্য লীলা করেছেন, আর যখন তিনি দ্বারকায় মথুরাতে রইলেন তখন তিনি ঐশ্বর্য লীলায় মগ্ন হয়েছিলেন। তা ভগবান বলছেন যে তার সামনে একদিকে খুব পণ্ডিত ব্যক্তি রয়েছে, তিনি খুব করে ভগবানের স্তব স্তুতি করছেন, ভগবানকে প্রসন্ন করবার চেষ্টা করছেন, আর এক পাশে ব্রজগোপী রয়েছেন, তিনি ভগবানকে গালমন্দ করছেন। ভগবান বলছেন ওই পণ্ডিত ব্যক্তির অপেক্ষা ব্রজগোপী যিনি গালমন্দ করছেন তিনি আমার অধিক প্রিয়, তিনি আমার অধিক প্রিয়। কেন? এখানে আছে ঐশ্বর্য, স্তব স্তুতির দ্বারা ভগবানকে তুষ্ট করার চেষ্টা করছেন, আর এদিকে ব্রজগোপী গালমন্দ করছেন, সেখানে রয়েছে মাধুর্য, রয়েছে ভালোবাসা। এমন ভালোবাসা কোথায় পায়? এই প্রেম ভগবান ওটা চান। ভগবান দেখেন এই দুটো জিনিস এখানে একেবারে পরিষ্কার। একজনের বাড়িতে গেছেন, সেখানে তিনি তাকে খাবার টাবার দেওয়া হচ্ছে না, তিনি খাবার চেয়ে খাচ্ছেন। আর এইখানে এই গোলাপ মায়ের বাড়িতে এসছেন, সেখানেও গোলাপ মা খাবার দিতে ভুলে যাচ্ছেন, ঠাকুর অবলীলাক্রমে তা মেনে নিচ্ছেন। কেন? এই আচরণগুলো আমাদের, এই জন্য আমাদের শিবমায়ানন্দজি মহারাজ বলতেন যে কি জানিস বাবা, ওই কথামৃত আমাদেরকে কথা বলতে শিখিয়েছে, কথামৃত আমাদের সমাজে কেমন করে আমাদের চলতে হয় সেটা শিখিয়েছে। ধরুন আপনার বাড়িতে কোনো গেস্ট গেছে, আপনি কি করছেন না, তাকে একেবারে খুব করে সন্তুষ্ট করবার জন্য রান্নাঘরে ঢুকে একেবারে তার জন্য কফি বানাচ্ছেন, তার জন্য বানাচ্ছেন, তার জন্য নানা রকম পঞ্চ ব্যঞ্জন রেঁধে তার সামনে খেতে দিলেন। কিন্তু আপনার বাড়িতে কোনো গেস্ট এসেছে, আপনার হয়তো কোনো কিছু রেডি নেই, কিন্তু আপনি তাকে একটু সময় দিচ্ছেন, তার দুঃখের কথা শুনছেন, তার সঙ্গে দুটো ভগবত কথা বলছেন, তারপরে আপনার অন্তর থেকে একেবারে প্রাণ ঢালা ভালোবেসে যেটুকুনি সামান্য রয়েছে ঘরে সেইটুকুনি আপনি দিচ্ছেন, দেখবেন কোনটাতে বেশি সে তৃপ্ত হয়।
আপনি পঞ্চব্যঞ্জন রেঁধে দিচ্ছেন, সেটা আর্টিফিশিয়াল, সেখানে আন্তরিকতার প্রকাশ অনেক গুণ কম হতে পারে। কিন্তু যখন আপনি তাকে সময় দিচ্ছেন, যে আপনি তাকে বোঝাচ্ছেন, ওগো আমি তো তোমারই জন, যেমন করে ঠাকুর মাকে শিখিয়েছিলেন, তুমি আমার কাছে সব কথা বলবে না তো কার কাছে বলবে? তারপরে যখন তাকে সামান্য কিছু দিচ্ছেন, সেটা তার কাছে অমৃত স্বরূপ হবে। ঠিক এই যা কিছু ঘটনা ঘটছে তা বলছেন, যাই সকলকে বলি। ছাদে ঠাকুর বসে রয়েছেন, তিনি একের পর এক সংলাপ বলছেন, একটা নাটকের দৃশ্য, যেন সিনেমা হচ্ছে। ভাবুন, কথামৃততে এইভাবে পড়তে হয়। এবার বলছেন সেই শোকাতুরা ব্রাহ্মণী গোলাপ মা, বলছেন, যাই সকলকে বলি, আয় রে আমার সুখ দেখে যা, যাই যোগিনকে বলি গে আমার ভাগ্য দেখে যা। এতদিন সবাই বলেছে না যে তোর ভাগ্যে এইরূপ এইরূপ ঘটেছে, যেন সকলকে উন্মাদের মতো ডেকে ডেকে বলতে ইচ্ছা করছে যে আয় তোরা এবার এসে আমার সুখ দেখে যা, আয় এসে তোরা আমার ভাগ্য দেখে যা। আমরা দীক্ষা নেওয়ার পরে কখনো এরকম বলতে পারি? পারি না। আমাদের অনুভবই হয় না যে গুরু আমাদের যে মন্ত্র দিলেন, মানে হৃদয়ে ঠাকুরকে বসিয়ে দিলেন, আমরা সেই আনন্দের কণা মাত্রই পাই না, যে আনন্দের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। আমার কত ভাগ্য যে আমি শ্রীরামকৃষ্ণ মন্ত্র পেয়েছি। মহাপুরুষ মহারাজ বলছেন, আমি অত কিছু বুঝি না, অন্য দীক্ষা কি বুঝি না, শুধু ঠাকুরের নাম নিয়ে যাও, ঠাকুরের নাম নিলেই মুক্তি। সেই কণা মাত্র আনন্দ আমরা দীক্ষা নেওয়ার পরে কিছুই অনুভব করতে পারি না। মন্ত্র জপ করতে করতেও আমাদের সেই আনন্দ হয় না, যে আনন্দ এই শোকাতুরা ব্রাহ্মণী বলছে, ওরে আমার ভাগ্য দেখে যা, ওরে আমার সুখ দেখে যা তোরা, বলে বলছেন। ব্রাহ্মণী আবার আনন্দে অধীর হইয়া বলিতেছেন, ওগো খেলাতে অর্থাৎ লটারিতে একটা টাকা দিয়ে একটা মুটে 1,00,000 টাকা পেয়েছিল। মুটে মানে যারা মাল বহন করে, একটা টাকা দিয়ে টিকিট কেটেছে, 1 টাকা দিয়ে টিকিট কেটে 1,00,000 টাকা পেয়েছে। সে যেই শুনলে 1,00,000 টাকা পেয়েছি, অমনি আহ্লাদে মরে গেল। শুধু শোনা মাত্র যে এত গরিব, সে 1 টাকা দিয়ে টিকিট কেটেছে, সে 1 টাকা দিয়ে টিকিট কেটে 1,00,000 টাকা পেয়েছে, সেটা শোনা মাত্র মরে গেছিল। ব্রাহ্মণী বলছে, সত্য সত্য মরে গেছিল। ওগো আমার যে তাই হলো গো, তোমরা সকলে আশীর্বাদ করো, না হলে আমি সত্য সত্য মরে যাব। এত আনন্দ হচ্ছে, বলছে ওইটার সাথে তুলনা করছে যে 1,00,000 টাকা পেয়েছে 1 টাকা দিয়ে টিকিট কেটে, সেটা শোনা মাত্র মুটে মরে গেল। বলছে আমার এত আনন্দ হচ্ছে, আমি বোধহয় মরে যাবো, তোমরা আমার আশীর্বাদ করো যাতে আমার প্রাণ থাকে। এই একেবারে ব্রজ গোপীদের অবস্থা। ব্রজ গোপীরা ভগবান কৃষ্ণের জন্য এমন কথা বলেছিল। এগুলো যদি আমরা না বুঝি, না জানি, না কথামৃত পড়ি, তাহলে ধারণাই করতে পারবো না যে শ্রীরামকৃষ্ণ অবতারে কি হলো, ঠাকুর আমাদের কে। শুধু ছবিটা ঘরে রাখিয়ে দিলাম আর ওই সকাল সন্ধ্যা ধূপ দিলাম, ওই অবধি। বুঝতেই পারবো না, ধারণাই করতে পারবো না। মণি, মণি মানে মাস্টার মশাই, মণি ব্রাহ্মণীর আরতি ও ভাবের অবস্থা দেখিয়া মোহিত হইয়া গিয়াছেন। তিনি তার পায়ের ধুলা লইতে গেলেন। ব্রাহ্মণী বলিতেছে, সে কি গো, সে কি গো। তিনি মণিকে প্রতি প্রণাম করছেন মাস্টার মশাইকে। মাস্টার মশাই নিজেকে ধরে রাখতে পারছে না। ওই রকম
এই উচ্ছ্বাস, ওই রকম আনন্দ, ওই রকম মাতোয়ারা দেখে মাস্টারমশাই নিজে গোলাপ মায়ের পায়ের ধুলো নিতে যাচ্ছেন। আর মাস্টারমশাইকে বলছে, করো কি করো কি, বলে তাকে প্রতি প্রণাম করছেন। ব্রাহ্মণী ভক্তেরা আসিয়াছেন দেখিয়া আনন্দিত হইয়াছেন, আর বলিতেছেন, তোমরা সব এসেছো, ছোট নরেনকে এনেছি বলি, তা না হলে হাসবে কে? ছোট নরেন খুব হাসতো আর কি। দেখবেন কথামৃত যদি পড়েন, ছোট নরেনের কথা হলেই সকলের হাস্য বলে ব্র্যাকেটে লেখা থাকে। তা সেই বলছেন যে ভক্তেরা এসেছে, শুধু ঠাকুর এসেছে তো এক আনন্দ, আবার তার সঙ্গে এত ভক্তেরা এসেছে, কারণ ভক্তেরাও তো জানে যে সেখানে গেলে একটা আন্তরিকতা আছে, সেখানে সমস্ত ভক্তেরা গিয়েছে, হ্যাঁ, তাদের দেখে আরো আনন্দ। ভগবানের পদরজ পড়েছে, ভক্তের পদরজ পড়ছে, সে আনন্দের তার অবধি নাই। ব্রাহ্মণী এইরূপ কথাবার্তা কইতেছেন, উহার ভগ্নী আসিয়া ব্যস্ত হইয়া বলিতেছেন, দিদি এসো না, তুমি এখানে দাঁড়ায় থাকলে কি হয়, নিচে এসো, আমি কি একলা পারি? ঠাকুরকে যে একটু মিষ্টি জল টল দিতে হবে ভুলে গেছে, এত আনন্দ, নিজেকে তো উৎসর্গ করে দিয়েছে। রবি ঠাকুরের একটা গানে খুব সুন্দর আছে, নিজেকে উৎসর্গ দান, আমার লাইনগুলো ভুলে যাচ্ছি। ওই নিজেকে যখন উৎসর্গ করে দেওয়া যায় তখন আর আমিত্ব থাকে না, তখন দিক বিদিক সব ভুল হয়ে যায়। তখন ওই নিচ থেকে বোন ডাকছে, দিদি শুধু ওখানে দাঁড়িয়ে থাকলে হবে, আমি নিচে স্বামীকে একলা পারি। এই ঘটনাগুলো মনে রাখুন, এরপরে এই ঘটনারই বাইবেলের একটি ঘটনা আমরা এখানে পাবো, তখন মেলাতে পারবেন। তখন ওই তার বোন বলছে যে, দিদি আরে তুমি নিচে এসো। ব্রাহ্মণী আনন্দে বিভোর, ঠাকুর ও ভক্তদের দেখিতেছেন, তাদের ছেড়ে আর যেতে পারেন না, তাদের ছেড়ে আর যেতে পারেন না। এইরূপ কথাবার্তার পর ব্রাহ্মণী অতিশয় ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিষ্টান্নাদি নিবেদন করিলেন। ভক্তেরাও ছাদে বসিয়া সকলে মিষ্টি মুখ করিলেন। ভাবুন, অন্ধকার ঘর, প্রদীপ জ্বলছে, ঠাকুর বসে আছেন, অন্য ঘরে গেলেন, ঠাকুর মিষ্টি খাচ্ছেন, ভক্তেরাও ছাদে সব মিষ্টি দেওয়া হয়েছে, তারাও সব মিষ্টি মুখ করছেন। রাতটা কথা হলো, এবার সময়টা বলা হচ্ছে, রাত প্রায় 8টা হইল। বুঝতে পারছেন, এখনো বোধ হয় 8টাই বাজতে গেল। রাত প্রায় 8টা হইল। ঠাকুর বিদায় গ্রহণ করিতেছেন। নিচের তলায় ঘরের কোলে বারান্দা, বারান্দা দিয়ে পশ্চিমাস্য হইয়া উঠানে আসিতে হয়। তারপর গোয়াল ঘর ডান দিকে রাখিয়া সদর দরজায় আসিতে হয়। এত সুন্দর বিবরণ মাস্টারমশাই ছাড়া আর কেউ সাহিত্যের জগতেও কেউ দিতে পেরেছে কিনা বলে সন্দেহ আছে। যা যা দেখেছেন, একটা বাড়ি থেকে উপর থেকে নিচে নেমেছেন, সেই নিচে নেমে যে ডিরেকশনটা, সেটা একদম পরিষ্কার ছবির মতো দিয়ে গেছেন। ঠাকুর যখন বারান্দা দিয়ে ভক্ত সঙ্গে সদর দরজার দিকে আসিতেছেন, তখন ব্রাহ্মণী উচ্চ স্বরে ডাকিতেছেন, ও বউ, ও বউ, শীঘ্র পায়ের ধুলা নিবি আয়। ভাই বউদের ডাকছেন আর কি। বউ ঠাকুরানী প্রণাম করিলেন, ব্রাহ্মণী একটি ভাইও আসিয়া প্রণাম করিলেন। ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন, এই আরেকটি আমার ভাই, কিন্তু মুখ্য। ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ, না না, সব ভালো মানুষ। একজন সঙ্গে সঙ্গে প্রদীপ ধরিয়া আসিতেছেন, আসিতে আসিতে এক জায়গায় তেমন আলো হইল না। ছোট নরই উচ্চৈস্বরে বলিতেছেন, বিদ্যিন ধরো, বিদ্যিন ধরো, মনে করো না যে বিদ্যিন ধরা ফুরিয়ে গেল। সকলের হাস্য, মানে এখানে আলো নেই, সেখানে একটু দূরে চলে গেছে, তাই বলছে বিদ্যিন ধরো, বিদ্যিন ধরো, মনে করো না বিদ্যিন ধরা ফুরিয়ে গেল। এইবার গোয়াল ঘর, ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন, এই আমার গোয়াল ঘর। গোয়াল ঘরের সামনে একবার দাঁড়াইলেন। চতুর্দিকে ভক্তগণ মনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও পায়ের ধুলা লইতেছেন। মাস্টারমশাই সঙ্গে সঙ্গে আছেন, কিন্তু যেখানে যাচ্ছেন, যতবার যাচ্ছেন ততবার প্রণাম করছেন। সেই মাস্টারমশাই যখন এসেছিলেন তখন প্রণাম করিতে জানিতেন না, নিজের
অকপটে স্বীকার করেছেন, কথামৃতে আছে যে মাস্টার এইবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিল। তিনি জানতেন না। এইবার ঠাকুর গনুর মার বাড়ি যাইবেন। আমি এটা একটু স্কিপ করছি, ছোট করে পড়ছি। এরকম গনুর মার বাড়ি গেছেন, তখন রাত্রি 8:30। গনুর মা মানে কে? যোগিন মা। তাহলে গোলাপ মায়ের বাড়ি হয়ে গেল, সেখানেও যোগিন মা ছিলেন, এরকম আর কি। আবার এই ব্রাহ্মণী, সকালের ব্রাহ্মণীও গনুর মায়ের বাড়ি যাচ্ছেন, সব পাইকি পাড়ার মানুষ, ওরকম আর কি। তা এখানে ছোট জায়গা, ঠাকুর গিয়ে বসেছেন, সেখানে ছোট ছোট ছেলেরা গান গাইছেন, খুব সুন্দর গান হচ্ছে। গান হয়েছিল কেশব গুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি মাধব মন মোহন মোহন মুরলীধারী, এরকম ইত্যাদি গান টান হচ্ছে। হতে হতে শ্রীরামকৃষ্ণদেবকে জল খাওয়ানোর জন্য, তারপরে ঠাকুর কত খেতে পারতেন বুঝে দেখো, যে ওইখানে এক পেট খেয়ে এলেন, ঠিক আছে, এই আমাদের শোকাতুরা ব্রাহ্মণীর বাড়ি। আবার জল খাওয়ার জন্য ঠাকুর যাচ্ছেন, হচ্ছে এই ডাকা হচ্ছে যে গনুর মায়ের বাড়িতে এসেছে, সেখানে একদম পাশের ঘরে ডাকছেন। তার ঠাকুর বলছেন যে পাশের ঘরে যাওয়া কেন, এখানে বসে আছি, যে ঘরে বসে আছি সেই ঘরেই দাও। হ্যাঁ, আবার ঠাকুর এরপরে রাত্রির 11টা বেজে যাবে, এটা আমরা পাঠে আনবো, 11টা বেজে যাবে, বলরাম বসুর বাড়ি যাবে, সেখানে গিয়ে ঠাকুর বলছে আমার খিদে পেয়ে গেছে, সুজি করো। হ্যাঁ, এরকম হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব, ঠিক আছে। তা এখন তা বলছে পাশের ঘরে জল খাবার দেওয়া, পাশের ঘরে যেতে বলছে, তা ঠাকুর বলছেন এইখানে এনে দাও না। তা ব্রাহ্মণী তখন বলছে, ব্রাহ্মণী শোকাতুরা ব্রাহ্মণী বলছে, গনুর মা বলছে, বিশ্বাসটা দেখুন, গনুর মা বলছে ঘরটায় একবার পায়ের ধুলা দিন, তাহলে ঘর কাশি হয়ে থাকবে, ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না। কি ভাবনা! এগুলো যখন আমি পড়ি, আমি ভাবি শুধু বসে যে কতটা দৃঢ় বিশ্বাস হলে কথাগুলো বলা যায়। হ্যাঁ, বলছে যে ঘরে হয়তো ওই থাকে তো গনুর মা, সেই যোগিন মা বলছে যে ওই ঘরটা একটু ঠাকুরকে এসে মিষ্টি জল খাওয়াতে, কেন পায়ের ধুলো পড়বে, পায়ের ধুলো পড়লে কি হবে, ঘরটা কাশি হয়ে থাকবে, কাশিতে মরলে কি আর পুনর্জন্ম হয় না? বলছে ওই ঘরে আমি বাস করি, তো ওই ঘরে যদি আমি মরি তাহলে আর কোনো গোল থাকবে না। আমরা যদি এখন এরকম ভাবে ভাবতে পারি যে ঠাকুর যেখানে রয়েছেন, মা বলছেন ছায়া কায়া সমান, ঠাকুরের চিত্রপট যে ঘরে রয়েছে সেই ঘরটা কাশী স্বরূপ, সেই ঘরে যদি আমার প্রাণ যায় তাহলে আর কোনো গোল থাকবে না। ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ঠাকুর যেন রাস্তাঘাটে আমার প্রাণ না যায়, ঠাকুর এই ঘরে যেন প্রাণ যায়। তুমি এই ঘরে আছো, তার মানে এই ঘরটা কাশী স্বরূপ, আর এই ঘরে প্রাণ গেলে আর আমাকে ফিরে আসতে হবে না, তোমার কথা চিন্তা করতে করতে যেন আমার শরীর যায়। কত মৃত্যু ভাবনাটাও কত উচ্চ হতে পারে, এইগুলো এদের জীবনী না পড়লে জানাই যাবে না, বোঝাই যাবে না। আমাদের সকলকেই মরতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, প্রত্যেকেরই শরীর যাবে, কিন্তু কজন আমরা এরকম প্রার্থনা করতে পারি যে ঠাকুর তুমি এই ঘরে আছো, যে ঘরে বসে ধরুন আপনি রোজ পূজা করছেন, পূজার আসনে, ঠাকুর এইরূপ আসনে বসে থাকতে থাকতে যেন আমার শরীর চলে যায়, ঠাকুর তুমি কৃপা করো, ঠাকুর তুমি কৃপা করো। আমরা কতজন এরকম প্রার্থনা করি বলুন, যে আমার যেন সেই মুহূর্তে মুক্তি হয়ে যাবে। আমরা তার বিপরীত আরো বেশি বেশি করে মায়ায় জড়াই, আরো বেশি বেশি করে একেবারে নিজেকে আস্তে পিষ্টে সংসারে বদ্ধ করার চেষ্টা করি, তাই না? আমরা ভাবি এইরূপ ভাবনা যেন প্রার্থনা সকলের হয়। যাই হোক, এবার ঠাকুর রাত্রিবেলা ওইখান থেকে ওই গনুর মায়ের বাড়ি থেকে বলরাম বসুর বাড়ি যাচ্ছেন, সেখানে ঠাকুরের একবার নিজের জায়গা, হ্যাঁ, সেখানে গিয়ে ঠাকুর রাত্রিতে থাকবেন, বিশ্রাম নেবেন। হ্যাঁ, সেই ঘটনা কিছুটা পড়বো, পড়ে শেষ করব। বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্শ্বে ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন, নিদ্রা যাইবেন। গনুর মায়ের বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গিয়াছে, রাত 11:45 হবে। ভাবতে পারেন, ওই আমরা যখন মাঝে মাঝে রাত্রিরে ফিরি, আমরা ভাবি যে ঠাকুর আমাদের লাইসেন্সটা দিয়ে রেখেছে, যে এরকম ভক্তদের বাড়ি থেকে
রাত করেও ফেরা যায়, কারণ ঠাকুর নিজেই করেছেন। রাত 11:45টার সময় গনুর মার বাড়ি থেকে যাচ্ছেন বলরাম বসুর বাড়িতে, নিদ্রা যাইবেন। কিরকম নিদ্রাটা এবার বুঝে দেখুন। হ্যাঁ, ঠাকুরের নিদ্রার ঘটনা অদ্ভুত। ঠাকুর বলিতেছেন, যোগিন একটু পায়ে হাত বুলিয়ে দাও তো। তারাও দুজনে এসেছেন, ব্রাহ্মণী এসেছেন, আবার যোগিন মা এসেছেন। বলছেন একটু পায়ে হাত বুলিয়ে দাও তো, সারাদিন ঘোরা হয়েছে। কাছে মণি বসিয়ে আছে, মণি মানে মাস্টার। যোগিন পায়ে হাত বুলাইয়া দিতেছেন। এমন সময় ঠাকুর বলিতেছেন, আমার খিদে পেয়েছে, একটু সুজি খাও। যদিও খিদে বানানটা একটা অদ্ভুত ভাবে এখানে মাস্টারমশাই লিখেছেন, বা পরবর্তীকালে হয়েছে কিনা আমি জানি না, ওইখানে যুক্তাক্ষর ক্ষয়ে রয়েছে খিদে। বলছেন খিদে পেয়েছে, একটু সুজি খাও। তার মানে সুজি খাবার টেন্ডেন্সিটা ঠাকুরের বরাবরই ছিল। আমরা যে ভাবি যে ঠাকুরের বোধহয় গলরব হয়েছিল, তারপরে মা বোধহয় ওই তুলোর বলতে করে সুজির পায়েস খাওয়াতো, তাই আমরা ঠাকুরকে রোজ সুজির পায়েস দিই, মোটেই না। ঠাকুর সুজির পায়েস বরাবরই খেতে ভালোবাসতেন। ঠিক আছে, তাহলে ভেবে দেখেছেন যে কিরকম অবস্থা, যে সকাতুরা ব্রাহ্মণের বাড়িতে খেয়েছেন, তার আগে নন্দবসের বাড়ি চেয়ে খেয়ে এসেছেন, তারপরে গনুর মায়ের বাড়িতে খেয়েছেন, তারপর রাত্রি 11:45টার সময় বলছেন খিদে পেয়েছে, সুজি করো খাও। হ্যাঁ, আমার বড় আনন্দ হয়, আমি রাত 12টার সময় উঠে খাই। হ্যাঁ, তা ওই সেই সবটাই ভগবানের সঙ্গে রিলেট করতে পারলে তখন দেখবেন আনন্দে ভরপুর হয়ে থাকবে, আনন্দে ভরপুর হয়ে থাকবে। কোনো সময় এটা ভগবান ছাড়া হয় না, কিন্তু তার জন্য জ্ঞানটা থাকা প্রয়োজন। যদি জ্ঞানটা না থাকে তখন পাশের লোক বলবে, বাবা রাত 12টায় দেখো, এই 10টার সময় গেল, আবার 12টায় খাচ্ছে। কিন্তু যখন ঠাকুর খেতেন, ঠাকুরের এরকম খিদে পাচ্ছে, এই যে লীলা তিনি করছেন, এটা যখন আপনার স্মরণ হবে, তখন আপনার প্রত্যেকটা ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যাবে ভগবান, যুক্ত হয়ে যাবে ভগবান। তা তখন বলছেন একটু সুজি খাবো। ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে এখানেও আসিয়াছে। ব্রাহ্মণীর ভাইটি বেশ বায়া তবলা বাজাইতে পারে। ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন, এবার নরেন্দ্র এলে কি আরো কোনো গাইয়ে লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে। ঠিক আছে, ব্রাহ্মণীর যে ভাই, সেই ভাই খুব ভালো তবলা টবলা বাজায়, তা বলছে যে ভালো গাইয়ে টাইয়ে এলে ওকে ডেকে আনলে হবে। ঠাকুর একটু সুজি খাইলেন। ক্রমে যোগী ইত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেল। আস্তে আস্তে রাত হচ্ছে, তো এরা চলে গেল, মহিলা ভক্তরা চলে গেল। মণি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন। যোগী মা হাত বুলাচ্ছিলেন, এবার মণি বসে রয়েছেন, মাস্টারমশাই বসে রয়েছেন, মাস্টারমশাই হাত বুলাইতেছেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। আহা, ভাবুন এই সময়টা একেবারে সাক্ষাৎ ভগবান আর ভক্তের কথা, যেখানে আর কেউ নেই, যেখানে আর কেউ নেই। হ্যাঁ, এইগুলো পড়া কেন জানেন? যখন রাত্রি হয়, আপনি যখন ঘরে একা আছেন, আপনার সামনে শুধু শ্রীরামকৃষ্ণের চিত্রপট, যখন আপনি আর ঠাকুর একাকী কথা বলছেন, ঘরে আর কেউ নেই, তখন আপনার এরূপ ভাবার কোনো কারণ নেই যে বেলুর মঠে ঠাকুরকে শয়ন দিয়ে দেওয়া হয়েছে, তার মানে কি ঠাকুর এখন আমার সাথে জেগে কথা বলবেন? লাইসেন্স, কথামৃত দিয়ে রাখছেন। এই জন্য কথামৃত পড়া, এই জন্য শ্রীরামকৃষ্ণদেবকে জানা। আর রিডিং পড়া বলছি না, এইভাবে বুঝে বুঝে পড়া, যে রাত্রিবেলা আমার সঙ্গে আমার ফায়দাটা কোথায়, আমি কথামৃত পড়ে আমার কি লাভ? আমার লাভ, আমি যখন রাত্রে একাকী বসবো, ঠাকুর তুমি যেমন মাস্টারের সাথে কথা বলেছিলে, তেমন করে তুমি আমার সাথে একটু কথা কও। একাকী, কেউ নেই, এই অবস্থা। এর জন্য কথামৃত পড়া, এই ভাবটাকে নিজের ভেতরে আয়ত্ত করা, নিজের ভেতরে একেবারে দৃঢ়তর করা, না হলে আপনি বোধ করতেই পারবেন না। আপনার মনে হবে, ও এটা তো শুধু ছবি, সকালবেলা উঠে ফুল দিলেই হয়ে যায়, ধারণা করতে পারবেন না। দেখুন অদ্ভুত কথা হচ্ছে।
শ্রীরামকৃষ্ণ। আহা, এদের কি আহ্লাদ বলো। আহ্লাদ মানে আনন্দ, এদের মানে ব্রাহ্মণীদের, গোলাপ মা, জগিন মা বলছে এদের কি আহ্লাদ বলো। মণি অর্থাৎ মাস্টার মশাই, কি আশ্চর্য, কি আশ্চর্য। আশ্চর্য কোথায়? এবার মণি আরো কিছু শাস্ত্র পড়ে রেখেছে, সেই জন্য তিনি শ্রীরামকৃষ্ণ লীলাকে আগের অবতারের লীলার সঙ্গে মেলাতে পারছেন। কি আশ্চর্য, যীশু খ্রিস্টের সময় থেকে এরকম হয়েছিল। এই যে ঘটনাটা ঘটলো আজকে 1885 28 জুলাই সকাল থেকে অবজার্ভ করছেন মাস্টার মশাই, যা যা ঘটনা হলো, শোকাতুরা ব্রাহ্মণীর বাড়ি গিয়ে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনা অবলম্বনে মাস্টার মশাই বলছেন কি আশ্চর্য, যীশু খ্রিস্টের সময় থেকে এরকম হয়েছিল। তারাও দুটি মেয়ে মানুষ, ভক্ত, তারাও বিধবা, দুই ভগ্নী, মার্থা আর মেরি। শ্রীরামকৃষ্ণ তখন উৎসুক হইয়া, রাতের ঘুম উড়ে গেল, তিনি বলছেন কি কি তাদের গল্প কি বলতো। ঠাকুর জানেন না, জেনেও না জানার ভান করছেন, মাস্টারের মুখ দিয়ে বলবার জন্য পরবর্তীকালে আমরা সেই লীলা আস্বাদন করব বলে ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন কি 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 বলছিল বলো তো। তুমি যে বলছো ওই যে যিশুর সঙ্গে একই ঘটনা ঘটেছিল, আচ্ছা তুমি বলো তো কি হয়েছিল। মণি তখন বলছেন একের পর এক। যীশু খ্রিস্ট ওই দুই বোনের বাড়ি গিয়েছিল, মার্থা আর মেরি, ভক্ত সঙ্গে ঠিক এই রকম করে গিয়েছিলেন। এখনো যেমন ঠাকুর এই ভক্ত সঙ্গে গেছেন, এইরকম ভক্ত সঙ্গেই গেছিলেন ভগবান যিশু। একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল। এই মেরি আর মার্থার মধ্যে একজন ভগবান যিশুকে দেখে একেবারে ভাবোল্লাসে, যেমন এই শোকাতুরা ব্রাহ্মণী একেবারে উন্মাদের মতো, এরকম একজন ভাবোল্লাসে উন্মত্ত হয়েছিল। যেমন গৌড়ের গানে আছে, গৌড় মানে চৈতন্য মহাপ্রভুর গানে আছে, ডুবলো নয়ন ফিরে না এলো, গৌর রূপসাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন। কি অপূর্ব কথা। বলছে ডুবলো নয়ন ফিরে না এলো, যে নয়ন একবার তার রূপ দেখেছে, তার রূপে ডুব দিয়েছে, সে নয়ন আর জগৎ সংসারে অন্য কিছু দেখতে চায় না। ফিরে না এলো, গৌর রূপসাগরে সাঁতার ভুলে, গৌর রূপে এমন মোহিত হয়ে গিয়েছে, রূপসাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন, আর উপরে উঠছেই না। আরেকটি বোন, ওই মেরি আর মার্থার মধ্যে আরেকটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল। সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে, ভগবান যিশুর কাছে নালিশ করলে, প্রভু দেখুন দেখি আমার দিদির কি অন্যায়, উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলাই সব উদ্যোগ করছি। দেখুন পুরো এক ঘটনা। শোকাতুরা ব্রাহ্মণীর বোনও নিচ থেকে ডাকছে, দিদি তুমি কি শুধু ওখানে দাঁড়িয়ে থাকলেই হবে, আমি যে একা খেটে খেটে মরে যাচ্ছি, তুমি এসো। ঠিক এই মেরি আর মার্থার মধ্যে এক বোন ভগবান যিশুর কাছে নালিশ করেছিল। কি নালিশ? দেখুন দেখি দিদির কি অন্যায়, উনি এখানে একলা চুপ করে আছেন আর আমি একা সব উদ্যোগ করছি। মানে এই যে ভক্তেরা এসেছে, আপনি এসেছেন, তার এত উদ্যোগ করছি। তখন যিশু বললেন, অপূর্ব সেই কথা, মনে রাখবেন সারা জীবন। তখন যিশু বললেন, তোমার দিদি ধন্য, কেননা মানুষ জীবনের যা প্রয়োজন তা ওর হয়েছে। ব্র্যাকেটে আছে মানুষ জীবনের কি প্রয়োজন, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা, প্রেম। তুমি বৃথা নালিশ করছো,
তোমার দিদি ধন্য, কারণ সেই যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা মানে কাজে ফাঁকি দিয়ে দাঁড়িয়ে নেই, অলসতা প্রকাশ পাচ্ছে না সেখানে, সত্যগুণের একেবারে বিরাট স্বরূপ প্রকাশ পাচ্ছে এখানে। অলসতা মানে তমগুণ, এখানে সত্যগুণের একেবারে বিরাট স্বরূপ, সত্যের সত্য প্রকাশ পাচ্ছে। অলসতার জন্য, কাজে ফাঁকি দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে নেই। ভগবানকে দেখে, ঠাকুরকে দেখে শোকাতুরা ব্রাহ্মণী এত আনন্দ যে তিনি আর সব ভুলে গিয়েছেন, সব মানে সবটাই ভুলে গিয়েছে, নিজেকে ভুলে গিয়েছে। এইরূপ অবস্থা এই মেরি আর মার্থার মধ্যেও ঠিক তাই, যে দিদি যে যার মানব জীবনের জন্য যা প্রয়োজন, এই যে আমরা মনুষ্য শরীর পেয়েছি, তো এই মনুষ্য শরীরের জন্য যেটুকুনি আমাদের প্রয়োজন, সর্বোচ্চ জিনিস, কারোর কাছে টাকা হতে পারে, কারোর কাছে বাড়ি হতে পারে, কারোর কাছে ধন দৌলত ঐশ্বর্য হতে পারে, কিন্তু যারা ভক্ত তারা জানে যে মানব জীবনের সর্বোচ্চ জিনিস একমাত্র ভগবানকে ভালোবাসা, যে প্রেম, ভগবানের প্রতি প্রেম, সেটা তার হয়ে গিয়েছে। শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে আর থাকতে না পেরে, আচ্ছা আচ্ছা, তোমার এসব দেখে কি বোধ হয় বলো? কেউ নেই ঘরে, ভাবুন, শুধু মাস্টার আর ঠাকুর। সঙ্গে সঙ্গে মাস্টারকে এবার প্রশ্ন করছেন ঠাকুর, এই যে তুমি তো মেলালে, কারণ তুমি তো মেলাতে পারবে, তুমি যে জ্ঞানী, এই যে মেলাচ্ছেন তার বাইবেল পড়া আছে, তুমি এই কি বোধ হয় বলো, এবার তোমার কি বোধ হয় বলো? মাস্টারমশাই বলছেন, আমার বোধ হয় তিনজনেই এক বস্তু, বলে একেবারে বোল্ড করে দেয়া রয়েছে। তিনজন কে কে? যীশু খ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। আপনারা যদি এই বর্ণনগর পাটবাড়ি যান, সেখানে তাদের যে আর কি, বর্ণনগর পাটবাড়ির যে মূল আশ্রম নবদ্বীপের সমাজবাড়ি, সেই সমাজবাড়িতে যিনি ছিলেন, সূচনা করেছিলেন, তিনি মাতৃ সাধক ছিলেন। পরবর্তীকালে তিনি মাতৃ মন্ত্রে দীক্ষিত হতে গিয়েছিলেন। তারপরে তিনি কৃষ্ণ মন্ত্র পান মায়েরই নির্দেশে, এবং তিনি কৃষ্ণ নাম প্রচার করেন। এবং আমি নামটা স্মরণে আনতে পারছি না। তারপরে তার যারা মূল দুই শিষ্য, সখীমা আর তো সেই সমাজবাড়িতে ভগবান যীশু খ্রিস্টের একটি ছবি ছিল, যীশু খ্রিস্টের ছবি ছিল। তিনি প্রতিদিন এসে ওই যীশু কৃষ্ণকে প্রণাম করতেন, যীশু কৃষ্ণকে প্রণাম করতেন। তো একদিন ভক্তেরা ওই ছবিটিকে সরিয়ে দিয়েছে। বিধর্মীদের ছবি কেন রাখা হবে, সরিয়ে দিয়েছে। উনি এসেই সঙ্গে সঙ্গে বলছেন, ওই ছবিটি কোথায় গেল, ওই ছবিটি কোথায় গেল? বলছে না, ফেলে দেওয়া হয়েছে। বলছে শিগগিরই তুলে এনে আবার নতুন ফ্রেমে বাঁধিয়ে সেখানে আবার রাখা হলো। যতক্ষণ না বাঁধাই করে টাঙানো হলো, ততক্ষণ তিনি ওই স্থান থেকে নড়লেন না, ওই স্থান থেকে নড়লেন না। সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওই দাদামশাইয়ের, ওনার নাম ভুলে যাচ্ছি, দাদামশাইয়ের ঠাকুরের যেদিন তিথি, আবির্ভাব তিথি, ওনার তিনি প্রকট তিথি, অপ্রকট তিথি, একই সাথে উৎসব হয় ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়ায়। তো সেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ পুকুরের একদিকে ডুব দিয়ে আর একদিকে যিশু হয়ে উঠলেন, আর একদিকে যিশু হয়ে উঠলেন। হ্যাঁ,
কিন্তু এগুলো বলা হয় শুধু আমরাই মানছি, হ্যাঁ, তাদের মানা খুব কঠিন আর কি। তো সঙ্গে সঙ্গে মণি তখন বলছে, আমার মনে হয় তিনজনই এক বস্তু, যীশু খ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। এটা তো তিনি বললেন। এবার ঠাকুর নিজে নিজে স্বরূপকে এস্টাবলিশ করছেন, সেটাও বোল্ডে লেখা রয়েছে, শ্রীরামকৃষ্ণ এক 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 বই কি, একেবারে বোল্ড অক্ষরে লেখা রয়েছে। যেই মাস্টার মশাই বলছেন, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব নিজ মুখে স্বীকারোক্তি করে বলছেন যে এক 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 বই কি। তিনি দেখছো না যেন এর উপর এমন করে রয়েছে, এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন, যেন বলছেন ঈশ্বর তারই শরীর ধারণ করে অবতীর্ণ হয়েই রয়েছেন। তিনি আরেক জায়গায় বলেছেন শ্রীরামকৃষ্ণদেব যে এই খোলটা থেকে একদিন সে বেরিয়ে এলো। খোলটা মানে দেহটা, এই দেহটা থেকে সে বেরিয়ে এসে বলছে এই যুগে যুগে অবতার হয়েছে, এই যুগে যুগে অবতার হয়েছে। হ্যাঁ, সেই জন্য গানে আছে, তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, হ্যাঁ, তুমি বিষ্ণু, তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণায়াম। হ্যাঁ, অর্থাৎ সেই ভগবান যিশুই একেবারে সাক্ষাৎ এই যুগে শ্রীরাম কৃষ্ণ। এক লীলা নামে সম্ভব হলো। এইগুলো যদি আমরা একটু স্মরণ করি এইসব দিনগুলোতে, তাহলে আমাদের ভক্তি জীবন আরো দৃঢ় থেকে দৃঢ়তর হবে। আরো এরকম দুটি ঘটনা আছে, সেগুলি কথামৃতে নেই। যে যখন ঠাকুর শ্যামপুকুর বাটিতে আছেন, আপনারা জানেন শ্যামপুকুর বাটি যেখানে ঠাকুর লীলা করেছিলেন, ঠাকুর যখন স্বয়ং ছিলেন, সেই শ্যামপুকুর বাটিতে যখন ঠাকুর আছেন, সেই শ্যামপুকুর বাটিতে এরকম একজন এসেছেন, খ্রিস্ট ভক্ত, ঠাকুর তার সঙ্গে দেখা করছেন, হ্যাঁ, খ্রিস্ট রূপে দর্শন দিচ্ছেন। তিনি ঠাকুরের কাছে আসবার আগেই দর্শন পেয়েছেন, শ্রীরামকৃষ্ণদেবের দর্শন পেয়েছেন। ঠাকুর এসছেন, ওই ভক্তের সঙ্গে ঠাকুর হ্যান্ডশেক করছেন, ঠাকুর হ্যান্ডশেক করছেন। বৈকুণ্ঠ সান্যাল তার জীবনীতে লিখেছিলেন, স্মৃতিচারণায় লিখেছিলেন ঠাকুরের জীবনী অবলম্বনে, ঠাকুর একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ও দেশের মানুষেরা যেমন ওখানে তো ধুতি পরে না, প্যান্ট পরে, ঠাকুর বলেছিলেন আমার জন্য একটা পাজামা এনে দিতে পারো, পাজামা। ঠাকুর কোনো কালে যদিও পড়েননি, কিন্তু ঠাকুর আপামোর চেষ্টা করতেন সকলের কাছে তিনি কি করে আদরণীয় হবেন, সকলের কাছে তিনি কি করে কাছের জন হবেন, কাছের করে নিতে পারবে তাকে সকলে। কিন্তু এরকম একটি ঘটনা কাশীপুরে যখন ঠাকুর আছেন একেবারে গলরোগে আক্রান্ত, আর কিছুদিন তার লীলা চলবে, সেখানে ওই এক যুবক, তিনি হিন্দু ছিলেন কিন্তু খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন, বলেছি বোধহয় আগে। ওই সেই ছেলেটি এসেছে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে, তাকে যিশু রূপে দর্শন করতেন। মিশনারি স্কুলে পড়তেন ছেলেটি, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব কথা বলেছেন, দর্শন দিয়েছেন, কিন্তু মাইকেল মধুসূদনের সঙ্গে ঠাকুর কথা বলেন, মুখ ফিরিয়ে নিয়েছিলেন, বলেছিলেন মা এখানটা আটকে দিচ্ছেন, গলা দেখিয়ে বলেছিলেন। কেন? পরবর্তীকালে বলেছিলেন ঠাকুর ও পেটের দায়ে ধর্মান্তরিত হয়েছে। কিন্তু এই ছেলেটির সঙ্গে কথা বলছে কেন না, এই ছেলেটি সে ভগবান লাভের জন্য ধর্মান্তরিত হয়েছে, সে ভগবানকে দর্শন করতে চায়, সাধন ভজন করছে, সন্ন্যাসের জীবনযাপন করছে। যেই শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসছেন ঠাকুর, একেবারে যে শরীর নিয়ে তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, তিনি একেবারে খাটের উপর সোজা, জিসাস ক্রাইস্ট যেমন দু বাহু বিস্তার করে যেভাবে ক্রুশবিদ্ধ হয়েছিলেন, সেই ভঙ্গিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে পড়লেন। সেই ছেলেটি ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দেখছেন না, সাক্ষাৎ যীশু খ্রিস্টকে দেখছেন, সাক্ষাৎ যীশু খ্রিস্টকে দেখছেন।
দেখে বিহ্বল হয়ে যাচ্ছে। আবার ঠাকুর আস্তে আস্তে নিজেকে সংবরণ করে আবার যেমন ছিলেন তেমনটি হয়ে গেলেন। যখন ওই বেরিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে সে একেবারে গৈরিক বস্ত্র পরিহিত সন্ন্যাসী, কোটের নিচ থেকে তার সেই গেরুয়া কাপড়টা দেখা যাচ্ছে। অর্থাৎ তিনি বারংবার প্রমাণ করেছেন যে এই তিনি যুগে যুগে অবতার হয়ে এসেছেন। কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় কি না, শিক্ষণীয় বিষয় হচ্ছে যেমন এই শোকাতুরা ব্রাহ্মণী গোলাপ মা, তার সমস্ত শোক নিবৃত্তি হচ্ছে কেবলমাত্র ঈশ্বরের আস্বাদনে, ঠিক সেরকম হে ভগবান তুমি আমাদের আরো বেশি করে দুঃখ দাও, কষ্ট দাও। কুন্তী মহারানীর মতো যদি আমরা বলতে পারি তাহলে তিনি আমাদের অতি নিকটে, আমরা যখন তাকে আস্বাদন করব তখনকার যে আনন্দ, হ্যাঁ তখনকার যে ব্যাকুলতা, আপনি দুঃখে যখন পড়ছেন তখন যে আরতি, যে উৎকণ্ঠা নিয়ে ভগবানকে ডাকছেন, যখন আপনার পরিস্থিতি মোটামুটি সব ঠিকঠাক চলছে তখন আপনি মোটেই ওইভাবে ডাকতে পারেন। তখন দেখবেন ভেতরের একটা যে গ্লানি বোধ কাজ করে, হে ভগবান আমি তোমার ডাকা কমিয়ে ফেলছি, তোমায় সেই আগের মতো করে ডাকতে পারছি না, তোমায় আগের মতো করে চিন্তা করতে পারছি না। এই গ্লানি যেন আমাদের না আসে, আমরা যেন নিত্য নিরন্তর একেবারে সেই ভগবত সান্নিধ্যে, ভগবত আনন্দে, হ্যাঁ যেন বিভোর হয়ে থাকতে পারি। তবেই এই ক্রিসমাস, তবেই এই 25শে ডিসেম্বর, হ্যাঁ এইগুলি আমাদের ভক্তি জীবনে সার্থক হবে। আর নচেত কি হবে, ওই চারদিকে যেমন সবাই জড়জগতের আনন্দে মাতবে, হ্যাঁ ডিজে বাজবে, গান হবে, হ্যাঁ তারপরে আর বললা যাবে না এখানে কি কি হবে, তো সেই সবেতেই আমরাও ভেসে যাব। হ্যাঁ এইগুলিতে যেন না আমরা ভেসে যাই, বুঝতে পারছেন? সেই জন্য খুব করে ভগবানকে নিয়ে যা আনন্দ করব ভগবানকে, সব আনন্দের মূল কেন্দ্রবিন্দু কে থাকবে? ঈশ্বর। ঈশ্বর। বনভোজন করুন, পিকনিক করুন, রামকৃষ্ণ বনভোজন করুন, ঠাকুরকে নিয়ে পিকনিক করুন। এখন বলবেন মহারাজ এসব কি আর আমাদের হয়? পিকনিকে গিয়ে কি ঠাকুরের কথা ভালো লাগে? ওখানে গিয়ে যদি একটু পরনিন্দা পরচর্চা করতে নাই পারলাম তাহলে আর এতগুলো টাকা দিয়ে পিকনিক করা কেন? না হলে তো ওই রিচ রিচ রান্নাগুলো হজমই হবে না মহারাজ। কিন্তু যদি বদলাতে পারেন, পিকনিক করুন, কিন্তু শ্রীরামকৃষ্ণ পিকনিক করুন, ঠাকুরের নাম নিয়ে বনভোজন করুন, দেখবেন জীবনটা আপামর বদলে যাবে। জীবনের মান যাত্রাটা একেবারে উচ্চ তরঙ্গে। এখন বলবেন সেই পিকনিকে সবাই পার্টিসিপেট করবে? হ্যাঁ, ক্লাসিক্যাল গানও সবাই শুনতে চায় না, এটাও বুঝতে হবে, কারণ ওটা সকলের ভালো লাগে না। যারা বুঝবে তাদেরই ওইটা ভালো লাগবে, না হলে ওই আজকালকার যেসব গান সেই সব গানই লোকে বেশি শুনতে যায় পয়সা দিয়ে টিকিট কেটে। কি ভিড় হয় এইসব মাঠগুলোতে। আসছে শীতকালে, কিন্তু এখানে বলুন একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম করুন না খেলার মাঠে, চেয়ার ফাঁকাই থাকবে, চেয়ার ফাঁকা থাকবে, বুঝবে না তো মানুষ। এই দুদিন আগে অজয় চক্রবর্তী বলছিলেন গান গাওয়াই ছেড়ে দিয়েছেন ওই জন্য, কারণ উনি বলছেন প্রকাশ্যে অকপটে বলছেন এখন গান গাওয়ার মতো সেই পরিস্থিতি নাই, সেই শ্রোতা নাই, কারণ ওই মান কেউ বোঝে না। ঠিক সেরকম নিজেকে যদি উচ্চ তরঙ্গে বাঁধতে হয় তাহলে জগৎ বুঝবেন আপনাকে একাই চলতে হবে, আপনাকে একাই হতে হবে। পূজ্যপাদ বিনোদ বাবা খুব সুন্দর করে বলেন ভগবানকে পেতে গেলে ভগবান আপনাকে একাই করবেন, একা না হলে ভগবানকে পাওয়া যাবে না, সবাই মিলে ভগবানকে পাওয়া যাবে না। একান্তে নির্ভীতে সবাই মিলে আমরা ভগবানকে ডাকতে পারবো। এই যে সমবেত ভাবে করছি এটা প্র্যাকটিস, এরপর আমাকে একা বসতে হবে। কারণ এখানেও যে সবাই একসঙ্গে আপনারা সকলে সমবেত হয়েছেন, সবাই কি আপনারা ভগবানকে চান? মোটেই চান না।
কিন্তু চেষ্টা করছে, ওইদিকে যাওয়ার চেষ্টা চলছে। যখন পেতে হবে এই মাস্টার মশাইয়ের মতো একান্তে ঠাকুরের সঙ্গে কথা বলতে হবে। ঠাকুর শুধু তুমি আছো আর আমি আছি, ব্যাস, আর কেউ নাই। এইরূপ যদি আমাদের না হয়, তাহলে আমাদের ঈশ্বর লাভ বলুন, ভগবান লাভ বলুন, এগুলো হবে না। আর খুব করে কথামৃত পড়তে হবে, খুব করে এদের জীবনীগুলো পড়তে হবে। আগেকার দিনের সমস্ত শাস্ত্র না সংস্কৃতে লেখা, কঠিন, তার টিকা টিপ্পনী বড় কঠিন, ভাষ্য বড় কঠিন, কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতারে না সব সহজ করে দিয়েছেন। আমরা কেমন করে জগতে চলবো, কেমন করে নিয়ে থাকবো, সেগুলো এই জন্য দুটো অমৃত আগেও বলেছিলাম ঘরে রাখতে, একটা চৈতন্য চরিতামৃত, চৈতন্য মহাপ্রভু ঠিক তাই এক লীলা করে দেখিয়ে দিয়ে গেছেন, আর হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই দুই অমৃত ভাণ্ড যদি আপনি নিত্য ঘরে আস্বাদন করতে পারেন, তাহলে আপনার অমরত্ব থেকে আপনাকে কেউ দূরে ঠেলতে পারবে না। এই দুই অমৃত ভাণ্ড। সকলে ভালো থাকবেন, সকলকে মেরি ক্রিসমাস। খুব করে বড়দিন আমাদের ভালো কাটুক। ভগবান যিশুর কাছে আমাদের এই প্রার্থনা, যিশু স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছেও আমাদের এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।